হাজারো রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, অন্যভাবে যেটাকে বলা যায় স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের অবদান সবচেয়ে বেশি, আবু সাঈদের মতো যারা বুক পেতে দিয়েছিল দেশকে রক্ষায়, তাদের অনেকেই আহত অবস্থায় এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। দর্শক, আমরা অবস্থান করছি জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল নামে জানি। আমরা চেষ্টা করব জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানে আহতদের বর্তমান অবস্থা সম্বন্ধে আপনাদের জানাতে। প্রিয় দর্শক, তাদের খোঁজ খবর ও বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। বাংলাদেশের বিপ্লবী ছাত্রদের থামাতে কি করেনি তারা? নির্বিচারে গুলি চালিয়েছে, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, এমনকি ছাত্র জনতাকে রুখতে হেলিকপ্টার হতেও গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা সহ পুরো বাংলাদেশ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 31 ডিসেম্বর 2024 প্রকাশিত তথ্যানুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাটা সেন্টারে ভেরিফাইড শহীদের সংখ্যা 826 জন এবং আহতের সংখ্যা 11,306 জন। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে উড়াল দেন, তখন উচ্ছ্বাসে মাঝে সারা বাংলাদেশ। কিন্তু তখনও পুলিশ উত্তরা সহ বেশ কিছু জায়গাতে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপর। সেই গুলিতে গুরুতর আহত হন জহিরুল ইসলাম নামের এই ব্যক্তি। 5ই আগস্ট থেকে তারপরে 2 মাস আমি এখানে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আমাকে ডাক্তার রিলিজ দেয়। রিলিজ দেওয়ার পরে টানা আমি 2 মাস বাড়িতে ছিলাম। প্রতি মাসে আমার 2 বার যাতায়াত করা লাগে, মানে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য আমি প্রতি মাসে 2 বার আমার ঢাকাতে এখানে আসা লাগে ডাক্তার দেখানোর জন্য। তারপর আর কি ডাক্তার দেখাই, এ পর্যন্ত আমার হাতের 4টা অপারেশন হয়েছে, আরও সামনে একটা অপারেশন বাকি আছে, সেটা 2 দিন পরে হবে। কিন্তু আমার একটা ছেলে আছে, আমি বিয়ে করছি, আমার একটা ছেলে আছে 2.5 বছর বয়স। কিন্তু এই অবস্থায় যে সামনের দিনগুলো যে আমি কীভাবে চলবো, মানে এ নিয়ে আমি অনেক চিন্তিত আছি। আর আমার যে উপযুক্ত চিকিৎসাটা হোক, আমি রাষ্ট্রীয় অধিকার চাই। আর রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন, যাতে সামনের দিনগুলো আমি ভালোভাবে চলতে পারি, সুন্দর মতো বাঁচতে পারি। এবং আমার জন্য যদি এই বাংলাদেশে যদি কোনো চিকিৎসা যদি উপযুক্ত না হয়, আমি চাই যে আমার যে চিকিৎসা যদি বাইরে নেওয়া লাগে, তাহলে বাইরে নিয়ে চিকিৎসাটা উপযুক্ত চিকিৎসা যে তারা ব্যবস্থা করে, এটাই আমার সবথেকে বড় চাওয়া। তবে আবার হাসান নামের এই তরুণের ঘটনা শুনলে অনেকেই হয়তো নড়েচড়ে বসতে পারেন। সে নিজেও জানে না তার 2 পা ফেলে স্বাভাবিকভাবে আর কখনো হাঁটতে পারবে কিনা। গুলির আঘাতে যার পায়ের 6 ইঞ্চি জায়গায় হাড় সহ মাংস ছিন্ন ভিন্ন হয়ে যায়। দর্শক, চলুন শুনে আসি তার মুখ থেকে সেই বিপ্লবী ঘটনা। আমরা কিছুজন ছিলাম ওখানে, ছিলাম আমরা বলছি, যেমন আমরা এখানে যেমন আমাদের অনেক গুলিবিদ্ধ হয়েছে, তাহলে আমরা যাত্রাবাড়ি থানা রাখবো না, আমরা আগুন জ্বলে দিব, এই উদ্দেশ্যে আমরা ওখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পর আমাদের বড় ভাই চলে গেছে, এরপর সেনাবাহিনী ছিল কতগুলো, ওগুলো চলে যাওয়ার পরে ওরা হঠাৎ বের হয়েছে। থানা থেকে বের হয়ে মানে কোথাও পাতলা গুলি করতেছে। গুলি করার পরে মানে আমরা একটা দূর দিয়ে আমরা একটা দোকানে মুখ বলাই, ওখানে প্রায় আমরা 30 জন পর্যন্ত ছিলাম। উপরে যারা ছিল তাদেরকে পুরো ঝাঁঝরা বানা ফেলছে। তারপরে মানে ঝাঁঝরা বানার পরে তারা বলতেছে যে বেঁচে আছিস উঠে ধরতে। আমরা এই যান বাসার জন্য দুধ তুলেছি, আর আমাকে সবাইকে ধরে পায়ে গুলি করে ডাক্তার বলছে ঠিক হবে, প্রায় 2 থেকে 3 বছর সময় লাগবে। যারা দেশকে নতুন রূপ দিতে এত সংগ্রাম, এত লড়াই করে জীবন বাজি রেখে আজ আহত, তাদের স্বজনদের একটাই প্রত্যাশা, টাকা নয়, উন্নত চিকিৎসা ও যথাযথ পর্যালোচনার মাধ্যমে আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা চায়। আমাদের নতুন সরকার দেখতে পারেন ছেলেপেলে ছেলেরা কিভাবে আছে, কি চিকিৎসা করতেছে, কিভাবে আছে, তাদের সাথে কথা বলুন, তাদেরকে দেখুন। দেখো মানুষের অসুখ এমনিও ভালো হয়ে যাবে, যদি তুমি যাই তুমি আসো, আমার কাছে কতটুকু ভালো লাগছে, এরকমই তারা যদি আসে তাহলে তাদের কাছে ভালো লাগবে। আমাদের টাকা পয়সা চাই না, আমাদের ছেলেরা সুস্থ করে দেব, এরকমই আমার কাছে যথেষ্ট। যারা সুস্থ হচ্ছেন তারা বলছেন স্বাধীনভাবে জীবনকে কাটিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে দেশকে এভাবেই আগলে রাখতে চান তারা। কিন্তু যাদের অবস্থা একেবারেই গুরুতর, সুস্থ হতে অনেক সময় লাগবে, কিংবা কেউ কেউ আদৌ সুস্থ হতে পারবেন কিনা সেই সন্দেহ রয়েছে, এমন মানুষের পাশে রাষ্ট্র দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। সাজ্জাতুল আফসার তুহিন, স্বদেশ প্রতিদিন, ঢাকা, বাংলাদেশ।